ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় চট্টগ্রামে নড়ে চড়ে বসেছে সব সংস্থা। জনসচেতনতা বাড়াতে আজ থেকে ব্যতিক্রমী প্রচারণায় নেমেছে সিটি কর্পোরেশন। বাসাবাড়িতে এডিসের লার্ভা মিললে জেল জরিমানার সতর্কবার্তা দিয়েছেন সিটি মেয়র। সম্ভাব্য চাপ সামলাতে চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান এবং হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলার প্রস্তুতি নিচ্ছে স্বাস্থ্য বিভাগ। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সিএনজি অটোরিকশার উপর এই বিশাল আকৃতির এডিস মশা বসানো হয়েছে প্রচারে দৃষ্টি আকর্ষণের জন্য। মাইকে বাজছে ডেঙ্গু রোগের লক্ষণ, আক্রান্তের ভয়াবহতা, করণীয় ও সচেতনতার বার্তা। ডেঙ্গু রোগ প্রতিরোধে ব্যতিক্রমী এই প্রচারণা কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিতরণ করা হচ্ছে লিফলেট। এর আগে চট্টগ্রামের নাগরিক সমাজের সাথে ডেঙ্গু রোগ প্রতিরোধে মতবিনিময় সভা করেন সিটি মেয়র। সেখানে উপস্থিত থাকা সিভিল সার্জন জনসম্মুখে তুলে ধরেন ডেঙ্গু নিয়ে গবেষণা ও জরিপের চিত্র। পরিস্থিতি মোকাবেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের কথাও জানানো হয়। হাউসহোল্ড ইন্ডেক্স যেটা আছে সেখানে যে 30-এর নিচে থাকার কথা একটা মশার ঘনত্ব, সেখানে অনেক বাড়িতে কিন্তু 30-এর উপরে পাওয়া গেছে। কন্টেইনার ইন্ডেক্স 26 থাকার কথা, সেখানে কিন্তু অনেক বেশি পাওয়া গিয়েছে। স্বাস্থ্য বিভাগের সাথে রিলেটেড তাদেরকে আমরা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং মশাবাহিত রোগের যে প্রিভেন্টিভ মেজার নিতে হবে, চিকিৎসা দিতে হবে, সেই ব্যাপারে আমরা ওদেরকে ওয়েল ট্রেন করা আছে। বাড়ির আঙিনা কিংবা বাসা বাড়ির ছাদে এডিস মশার লার্ভা মিললে জেল জরিমানার ঘোষণা দেন সিটি মেয়র। জানান পর্যবেক্ষণে মাঠে থাকবে ম্যাজিস্ট্রেট টিম। আমাদের ম্যাজিস্ট্রেটরা তারা অন ডিউটিতে থাকবে। তারা যেখানে এডিস মশার লার্ভা পায় সেখানে তাদেরকে জরিমানা, ইভেন জেল তারা করবে। এরই মধ্যে চট্টগ্রামের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি বাড়ছে। আপাতত মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হলেও চলছে আলাদা ডেঙ্গু কর্নার খোলার প্রস্তুতি। মশা যাতে ঘরে না আসে সেটার ব্যবস্থা করেন, আশেপাশে মশার ব্রিডিং যাতে না হয় এটার ব্যবস্থা করেন। বিকেলের হওয়ার শুরু থেকেই আপনি ঘরের নেট টাঙিয়ে রাখেন বা দরজা জানলা বন্ধ রাখেন। কিট যেটা আছে, কিটও আমাদের অ্যাভেলেবেল আছে। NS1, তারপর হচ্ছে IgM, IgG, এই জিনিসগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আরেকটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ডেঙ্গু কর্নার করেছি। আপনারা গেলে দেখবেন 13, 14, 16 মেডিসিন ওয়ার্ডগুলোতে ডেঙ্গু কর্নার, মেল সাইডে আলাদা, ফিমেল সাইডে আলাদা। চলতি বছরে শুধু জুন মাসেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 85 জন। হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে 8টি ওয়ার্ড। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। জুবায়েদ, আপনার মাধ্যমে জানতে চাই আসলে ডেঙ্গু আক্রান্তের হার কতটা বৃদ্ধি পাচ্ছে আর চিকিৎসকরাই বা কী বলছেন, জানতে চাই। অনেক ডেঙ্গু আক্রান্তের যে হারটা আমরা দেখছি সেটা কিন্তু বেশ আশঙ্কাজনক। মানে গত 6 মাসের মধ্যে আজকে পর্যন্ত যে পরিসংখ্যানটা আমরা দেখেছি সেটা সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা এই মাসেই, মানে এই যে জুন মাসটা চলছে এই মাসে 88 জন এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এবং এই যে 88 জন আক্রান্ত হয়েছেন তার মধ্যে 59 জনই চট্টগ্রাম মহানগরের এবং বাকি 15টি উপজেলায় 29 জন। চট্টগ্রাম মহানগরের এই যে আক্রান্তের সংখ্যা বাড়ছে এটা বেশ উদ্বেগজনক। চিকিৎসকরা এটা নিয়েও বেশ উদ্বেগ প্রকাশ করছেন। প্রতিনিয়তই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীরা ভিড় করছেন। তবে এই যে ডেঙ্গুর সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ে কিন্তু সিটি কর্পোরেশনের দিকেও সাধারণ মানুষের একটু নজর আছে। তারা আসলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিভাবে করছেন, কারণ মশক নিধনে বেশ কিছু কার্যক্রম হাতে নেওয়া হলেও সিটি কর্পোরেশনের সাধারণ মানুষ বলছেন সেটি পুরোপুরিভাবে আসলে তদারকির অভাবে সেভাবে মানে কাজটা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না, যার কারণে সিটি কর্পোরেশনের এই সকল কার্যক্রম আসলে সাফল্যের মুখ দেখছে না। ফলশ্রুতিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা বেড়েই যাচ্ছে। সাধারণ মানুষ এটাও বলছেন যে প্রতিটি পাড়ায়, ওয়ার্ড, মহল্লায় যাতে একেবারে প্রত্যেকটি ভবনের আশেপাশে যে সকল জায়গায় বিশেষ করে ঝোপঝাড় আছে সেখানেও যাতে মশক নিধন করা হয়। কারণ একজনের মৃত্যু ইতিমধ্যে আমরা দেখেছি, সেটি হয়েছে ফেব্রুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এবং এখন পর্যন্ত 264 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যেটি বেশ অ্যালার্মিং বলছেন চিকিৎসকরা। পাশাপাশি তারা বলছেন যে ডেঙ্গু প্রতিরোধে মশারি সহ যে সকল নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো যাতে অনুসরণ করা হয় এবং
যারা এই বিষয়ে কাজ করেন মানে সিটি কর্পোরেশন তারা যাতে পরিপূর্ণ তদারকি এবং তাদের যে কাজটা মশক নিতে হয় সেটা করেন, তাহলে এই আক্রান্ত হার কমে আসবে। জুবায়েদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।